আজকের সকালটা শুরু হয়েছিল হনুমানের অত্যাচার দিয়ে বলতে পারো। ভোর ৫টার সময় দেখতে পাচ্ছি ছাদের দরজায় কেউ একজন ধাক্কা মারছে। তো রীতিমতো গিয়ে দেখলাম যে হনুমান অত্যাচার করছে ছাদের ওপরে। তাই সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করা শুরু করে দিয়েছি যে হনুমান দর্শন দিয়ে বলতে পারো। তো অত্যাচার প্রচুর পরিমাণে করেছে। আর সকালবেলা আজকে ওই জন্য একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে। তো প্রাপ্তির আজকে বাবার সঙ্গে একটু ঘুনসুটি দিয়ে সকালটা কাটলো, আমাকে আর তুলতেই হয়নি। তো যেহেতু হনুমান এসেছে ওই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছে আর কি, বাবা মেয়ে আমি তিনজনেই আজকে। তো সকালবেলা উঠে ছাদে গিয়ে দেখলাম কি অত্যাচার করেছে, দেখলাম সেভাবে কিছুই অত্যাচার করেনি। তো ব্রাশ করছিল, আর যেহেতু বর্ষাকাল এখন জামাকাপড় একদিনে শুকনো হচ্ছেই না, তো দুদিন ধরে শুকনো করতে হচ্ছে। তো এই জামাগুলো আগের দিনের জামাকাপড়গুলো কী হলো আমি মিলে দিচ্ছিলাম, আর ভিডিওটা করে দিচ্ছিল আমার মেয়ে। সত্যিই ভালো বলতে হয় যে আমাকেও ভিডিও করে দেয়, একটা লোক পেয়ে গেছি বলতে পারো এখন। তো ওর পাপার মতো নয় যে ভিডিও করে দেবে না। তো এই বৃষ্টির ওয়েদারে গাছগুলো কিন্তু বেশ সতেজ হয়ে গেছে আমার। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা আমি নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে। আর কি সুন্দর দেখো, একটা উচ্ছে গাছও বেরিয়েছে। আমি সেটাকে খুব যত্ন করছি যাতে ওখান থেকে উচ্ছে ফল পাওয়া যায়। তো আমার গাছ লাগাতে খুবই ভালোবাসে, তোমরা দেখেছো। আর এটা হচ্ছে মানি প্ল্যানেট, তোমরা তো জানোই। তো সকালবেলা বিছানাটা এলোমেলো থাকলে কিন্তু বেশ খারাপ লাগে, তাই কিন্তু সকালবেলা আগে বিছানাটা গুছিয়েই নিই। আর বিছানা না গোছালে মনে হয় যেন কোনো কাজই সারা হয় না। তো বিছানা গুছিয়ে মেয়ের সকালবেলা পড়ার টাইম, তো দিদি পড়াতে আসবে, যার কারণে ওকে রেডি করিয়ে দেওয়া একটা কাজ থাকে। আর আমাদের কাজের কথা যতই বলবো কম বলা হবে, কারণ আমাদের সত্যিই কাজ প্রচুর। তো দেখো এখানে আমি ওর জন্য সকালবেলা আজকে ছাতু বানিয়ে দিলাম। ও বললো আজকে ছাতু খাবো। তো একদিন ছাতু একদিন হরলিক্স এরকম করে দেওয়া হয়। তো ও যখন যেটা বলে, এখনকার মেয়ে বাচ্চারা বুঝতেই পারছো, যেটা বলবে সেটাই বানিয়ে দিতে হয়। তবুও চেষ্টা করি নিজেদের মতো করে করার আর কি। তো ওর জন্য ছাতু রেডি করে দিয়েছি। আর সকালবেলা প্রচুর পরিমাণে কাজ থাকে, সেটা বলার প্রয়োজনই নেই। আমরা যারা সাংসারিক মেয়ে, তো ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, এগুলো আমাদের নিত্য দিনের কাজ বলতে পারো। এত কাজ, তবুও অনেকেই বলে তুমি কি করে এত ভিডিও বানাও, কি করে করো, সামলাও। তো দেখো সকালবেলা ছাদে গিয়েছিলাম, দেখলাম যে জাহাজ দর্শন হয়ে গেল। তো প্রত্যেক দিনই প্রায় সকালবেলা জোয়ার হলে এরকম জাহাজ দর্শনই আমাদের ঘুম ভাঙে, কারণ জাহাজের যে একটা আওয়াজ আসে সেটা থেকেই আমাদের কিন্তু সকালের ঘুমটা ভেঙে যায়। তো বর্ষার ওয়েদার বুঝতেই পারছো, প্রচুর কাচাকুচিও থাকে। তো সকালবেলা দেখো এক গাদা একদম কাচাকুচি করে নিয়েছি। আর বৃষ্টি হচ্ছে, তো রোদ হবে কি না জানি না, তবুও তো কাচাকুচি করতেই হবে। আমাদের এটা বর্ষাকালে খুবই সমস্যা হয় যে কী কাচবো, কখন শুকনো হবে, এরকম একটা ব্যাপার। তো কাচাকুচি করে এবার আমাদের রান্নার টাইম, স্কুলের ব্যাপার আছে। তো আজকে রান্না হবে আমাদের মুসুরির ডাল। তো আমাদের প্রায় দিনই ডালই হয়, মুসুর ডাল, পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর আছে চিচিঙ্গে ভাজা, আর করব আমড়ার চাটনি। খুব সিম্পল রান্না, যদিও পরে মাছ আনা হয়েছিল, মাছটা ওই জন্য আর দেখানো হয়নি, আর যেহেতু সকালবেলা ভিডিওটা করেছিলাম। আর আমাদের শুধু যে রান্না করা কাজ তা কিন্তু নয়, প্রচুর পরিমাণে কাজ থেকে সংসারে। এত কাজ করে ভিডিও করাটা ভীষণ টাফ। কাজ করব না ক্যামেরা ধরবো, সত্যি একটা ক্যামেরাম্যান হলে খুবই ভালো হয়, কিন্তু সেভাবে কাউকে পাই না। নিজেকেই একা একাই এভাবে আমাদেরকে ক্যামেরা করতে হয়। তো দেখো ডাল বানিয়ে নিচ্ছি, আর মেয়ের স্কুল আছে, যার কারণে একটু সকাল সকাল আজকে রান্নাটা করে নিলাম। একেবারেই রান্না করে নিয়েছি আর কি, ওর জন্য আর আলাদা করে করিনি। তো এখানে চিচিঙ্গেটাও ভাজা হচ্ছে। আর আমাদের কাজের বিশ্লেষণ যতই করব ততই কম করা হবে, কারণ আমরা মেয়েরা যারা সংসারে থাকি, কাজ করি, যতক্ষণ মনে হয় সকাল থেকে চোখ খোলা থেকে আরম্ভ হবে কাজ স্টার্ট, যতক্ষণ না আমরা রাত্রে ঘুমাতে যাব ততক্ষণ আমাদের কাজের কোনো বিরাম নেই। মানে যতক্ষণ আমরা জেগে থাকবো ততক্ষণই আমাদের কাজ বলতে পারো। তো এইভাবেই আমাদেরকে সংসারটা সামলাতে হয়। আর একই রকম ভিডিও কতই বা করব, তাই আজকে একটা ছোট্ট মিনি ব্লগ সকালে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সব কাজের ভিডিও হয়তো এভাবে পোস্ট করা সম্ভবই হয় না, কারণ এত কাজ কি করে তোমাদেরকে দেখাবো আর ভিডিও করব কি করে, কারণ তাহলে কাজ আর করতে হবে না, ভিডিওই করতে হবে। তো যতটা সম্ভব করার চেষ্টা করি। তো একদম রান্নাঘর মুছে ফেলেছি, রান্না কমপ্লিট। এবার মেয়ের স্কুল আছে, তো ওকে একদম সামনেই গাড়িতে পৌঁছে দিয়ে আসতে যাচ্ছি। আর ও হচ্ছে যে একটুখানি যাবে নদীর ধারে, তাও আমাকেই যেতে হবে, কিছু করার নেই। তাই ওকে দিয়ে না আসা পর্যন্ত আমার যেন কিছুই কাজ সম্পন্ন হয় না, এরকম মনে হয়। তো মারুতি এসে আজকে দাঁড়িয়েছিল, একটু লেট হয়েছে আমার। তো মারুতি চলে এসেছে, ও গাড়িতে উঠে বললো একটুখানি আসবে, তাও আমাকে নিয়ে আসতে হবে। বুঝতেই পারছো একা একদমই বেরোতে চায় না। এটা একটা ভালো অভ্যাসও বলতে পারো আমার মেয়ের। তো নিজের মেয়ে বলে বলছি না, সত্যিই ও খুব ভালো, খুব শান্তশিষ্ট, খুব যে বেশি দুষ্টুমি করে তাও কিন্তু নয়। তো স্কুলে চলে যাওয়া মানে বাড়িটা একদম ফাঁকা, এরপরে আমি শান্তি ভরে কাজগুলো করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও অনেক কাজ পড়ে আছে। এত কাজের বিশ্লেষণ সত্যিই করা সম্ভব নয়। তো এই কাজগুলো আমাদের প্রত্যেকটা সাংসারিক মেয়েকেই করতে হয়। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সত্যিই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।